পুরনো থেকে যদি নতুন করে কিছু বানানো যায় তাহলে কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। প্রায় 15-16 বছর আগে আমার এই চুড়িগুলো কেনা। কয়েকটা চুড়ি ভেঙেও গিয়েছে। এখন আর এগুলো পরাই হয় না, তাই ভাবলাম এগুলো দিয়ে যদি কিছু বানানো যায় তাহলে কেমন হয়। প্রথমে আমি চুড়িগুলোর মধ্যে গ্লু লাগিয়ে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে নিয়েছি। আমি মোট 3টা মোটা চুড়ির বেস তৈরি করেছি। এরপর এক টুকরা কাপড় নিয়ে চুড়ির মধ্যে পেঁচিয়ে নিয়েছি। এই তো আমার 3টে চুড়ির মধ্যেই কাপড় পেঁচানো হয়ে গিয়েছে। এরপরে আমি এগুলোকে ডিজাইন করে সেলাই করব। আমি চুড়িগুলো খুবই সিম্পল ডিজাইন দিয়ে সেলাই করব। আর যে ডিজাইন দিব তা আগে কলম দিয়ে এঁকে নেওয়ার চেষ্টা করেছি। এই তো আমার চুড়িতে ডিজাইন আঁকা শেষ। এরপর আমি সুতা নিয়েছি এগুলো সেলাইয়ের জন্যে। চুড়ি সেলাইয়ের সময় সুতার মাথায় কিন্তু গিঁট দেওয়া যাবে না। প্রথম ফোরটা দিয়ে সুতা কিন্তু খুব আস্তে করে টানতে হবে। আমি চুড়ির ফুলগুলো শাটিন স্টিচ দিয়ে সেলাই করেছি এবং সেলাইয়ের জন্য নিয়েছি 2 তার লাচি সুতা। ফুলের আমি 4টি করে পাপড়ি দিয়েছি এবং ফুলের মধ্যখানে ছোট্ট করে একটা ফ্রেঞ্চ নট দিয়েছি। ফুলগুলো সেলাইয়ের পর এরপরে আমি ফুলের ডালপালা এবং পাতাগুলো সেলাই করেছি। আর এগুলো সেলাইয়ের জন্য আমি নিয়েছি ডিএমসি 3 তার সুতা। ডাল ব্যাক স্টিচ দিয়ে সেলাই করেছি এবং পাতা শাটিন স্টিচ দিয়েই সেলাই করেছি। এই প্রথম আমি চুড়িতে কাজ করছি, জানি না সেলাই করার পরে আমার চুড়িগুলো দেখতে কেমন হবে। এই তো আমার একটা চুড়ির ফুল পাতা সব সেলাই করা শেষ। বাকি 2টা চুড়িতে আমি কোনো ডিজাইন করব না, সেখানে শুধু কাঁথা স্টিচ দিব। আর এই কাজটি করার জন্য আমি নিয়েছি 2 তার লাচি সুতা। সেলাইয়ের কাজটা কমপ্লিট হওয়ার পর আমি চুড়ির মধ্যে 3টা করে ঝুল লাগাবো। ঝুল লাগানো শেষ হলে আমার চুড়ির কাজ কমপ্লিট। জানি না চুড়িগুলো দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে, আমার কাছে কিন্তু খারাপ লাগেনি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর আপনারাও ইচ্ছে করলে ট্রাই করতে পারেন।